হ্যালো গাইস, আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের একটা নতুন ভিডিওর সাথে আরও একবার ওয়েলকাম। তো আমরা দেখতে পাচ্ছ মানে ভিডিওটা শুরুই করেছি দর্শকর্মার দোকান থেকে, কারণ আমাদের নতুন ঘর হচ্ছিলো গৃহপ্রবেশের জন্য। আমরা দর্শকর্মার দোকানে গেছিলাম, গিয়ে যা যা লাগে সব কিছু কিনে নিয়ে এসে যে রাখছি এখানে, বাবাই সব কিছু গুছিয়ে রাখছে। আমরা যেহেতু তখন ফ্ল্যাটে থাকতাম, তো আমরা পুজোর দিন ঘরে এসেছি, তখন ঘর আমাদের কমপ্লিট হয়নি। আর যেহেতু সামনে পুজোর কোনো ডেট ছিল না, ওই মাসেই লাস্টে একটা ডেট ছিল, তো এই কারণে আমরা কোনো রকমে জাস্ট পুজোটা করে নিয়েছিলাম। আর পুজোর পর মানে আমাদের ঘর কমপ্লিট হতে অনেক সময় লেগেছে, তারপর আমরা এসেছি। আমরা ভেবেছিলাম আগে গৃহপ্রবেশটা করে রাখি, এরপর ঘর কমপ্লিট হলে আবার পুজো দিয়ে তারপর আমরা আসবো। তো যথারীতি আমরা সব কিছু কেনাকাটা করার পর ফ্ল্যাট থেকে নিয়ে আমি আরও সকালে এসেছিলাম। আর যেহেতু আমাদের পাশেই মানে আমাদের ঘরের সাথেই আমাদের মামা শ্বশুর মানে বাবাইয়ের মামা থাকে, তো মামা সব কিছু দেখাশুনো করেছে, সব কিছু মামাই রেডি করেছে। তো যাই হোক, এখানে আমাদের পুরোহিত মশাই চলে এসেছিলেন আর পুজোও শুরু করে দিয়েছিলেন। এমন কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করতে পারিনি, কারণ যেহেতু পুজোর এখানে আমার কেউই ছিল না, মা বাবা সবাই দূরে থাকে কলকাতায়, আমার শ্বশুরবাড়ি ত্রিপুরা। তো এখানে সেইভাবে হেল্প করার জন্য অনেকেই ছিল, কিন্তু ভিডিও করার মতন সেই সময় আমার টাইম হয়ে ওঠেনি, মানে কেউ ছিল না করে দেওয়া। যাই হোক, আমরা এখানে পুজো করছিলাম, আমার সামান্যভাবে করা হয়েছে, তেমন কোনো মানে লোকজন বলে খুব বড় করে করা হয়নি, জাস্ট পুজোটা নিয়ম মতন করা হয়েছে। তো চলো পুজোটা হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই সাইডে পুজো হচ্ছে আর বাইরে হচ্ছে কাজ, দরজার কাজ চলছিল, যেহেতু আমাদের ঘরে তখন দরজা লাগানো হয়নি, আর পুজো হলে তো ওই দিন রাত্রে থাকতে হয়, এই জন্য দরজার কাজ হচ্ছিল বাইরে। আর মামা শ্বশুরের ঘরে রান্নার আয়োজন হয়েছিল, যেহেতু কয়েক যা হয়েছিল, যেমন মাসি, মামার বাড়ি, এগুলোই সবার জন্য এখানে খিচুড়ি আর সবজি বানানো হচ্ছে। ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।